হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AR লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ ক্যাপসিকামে ফুল এসেছে। সকালবেলা উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে দিয়েছি হচ্ছে বুটের ডাল প্রেশার কুকারে, আর একদিকে মিষ্টি কুমড়োর ঘন্ট বসাই দিয়েছি। ডাল আর ঘন্টটা হয়ে গেল। এখন ভেজে নিচ্ছি হচ্ছে পটল, আর এখানে শশা কয়েকটা কেটে নিচ্ছি। তারপর অবন্তিকার বাবাকে খেতে দেব। আজকে অনেক সকালে উঠেছি গরমের জ্বালায়, তো উঠে আগে স্নান করে নিয়েছি, তারপর রান্না বসিয়ে দিয়েছি। গরমের দিনে এই একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে খুব সকালবেলা ওঠা যায় আর সকাল সকাল স্নানও হয়ে যায়, সারাদিনের কাজ ঝটপট হয়ে যায়। তো ঠান্ডার দিনে একটা জিনিস, সেটা হচ্ছে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, বিছানা ছাড়লেও ঠান্ডা লাগে, পায়ে এ লাগে ও লাগে, অনেক ঝামেলা, রান্নাই করতে ইচ্ছা করে না। ওই ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেয়ে বরকে যেতে লাগে, আবার গরমের দিনে গরম ভাত খেয়ে অফিসে যেতে পারে। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো অবন্তিকার বাবাকে খেতে দেই আগে, ও খেয়ে দিয়ে অফিস যাক, তারপরে আমি বাকি কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, কালকে যে খরচাপাতিগুলো নিয়ে এসেছিলাম, শুধুমাত্র পনির বাটার ওগুলোই আর কি ফ্রিজে রেখেছিলাম, আর বাকি সবগুলোই এখানেই পড়েছিল। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, আমি আর গোছানোর সময় পাইনি, তো আজকে এগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। বিলটা দেখে সব কিছু চেক করে নিচ্ছি, আবার কোনো কিছু বাদ গেছে নাকি আমাদের পদ্মী সহকারে। তো আছে দুই একটা জিনিস আরও আনার, তো সেগুলো আনতে লাগবে। এখানে আমি চাল, ডাল, রাজমা, বিস্কিট, আটা এগুলো কৌটোর মধ্যে ভরে ভরে রাখতেছি। তো বন্ধুরা, খরচাপাতিগুলো গোছাতে গোছাতে ভাবলাম যে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি ভিডিওর মধ্যে। তো লিখে দিলে ওই কমেন্ট আবারও অনেকেই করে, তো একজনের কমেন্টের উত্তর একজনের কাছেই যায় আর অন্য কারোর কাছে যায় না। তো সেই জন্য ভাবলাম ভিডিওর মধ্যেই বলে ফেলি। তো সেটা হচ্ছে, একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলছো যে এত কেনাকাটা করছো, ভালো মন্দ খাওয়া দাওয়া করছো, পোশাক আশাক কিনছো, ঘোরাফেরা করতেছো, তো একটা কি ঠাকুরের আসন কিনতে পারো না? তারপর আর একজন দিদিভাই বলো যে রুমকি, তুমি বাড়িতে একটা ঘরে একটা আলমারি নিয়ে আসো বড়। তারপর কেউ বলো যে টিভি নিয়ে আসো। তো কেন আমি নিয়ে আসি না, তো সেই কথা তো বলবো। তার আগে আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে রামায়ণ আর মহাভারত যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। আর সেখানে যে ঘটনাগুলো ঘটেছে, যে রাম, লক্ষ্মণ, সীতা, ওদের হয়েছিল 12 বছর বনবাস, আর মহাভারতে এই পঞ্চপাণ্ডবদের, তারপর ওদের হয়েছিল 14 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। তো এই কাহিনীগুলো তো শুনেছো ওই তোমরা, যারা মানে দেখেছো আর কি, শুনেছো। তো যাই হোক, সেই রকমই আমার জীবনটাও আমি মনে করি। সেটা হচ্ছে যে দেখো, বিয়ের পরে কদিন মাত্র ছিলাম শ্বশুরবাড়িতে, তারপর যখন ফিরে আসলাম দ্বিতীয়বার, তখনও কয়েকদিন ছিলাম, 1 বছর কি 1.5 বছর এরকম ছিলাম। তারপরে আবার মানে বাইরে বেরোতে হচ্ছিলো। প্রথমবার তো শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছি, আলাদা বাড়ি করেছি, সেখানেও থাকতে পারিনি না, মানে শ্বশুরবাড়ির আশায় এসেছি আর কি, শ্বশুরবাড়িতে থাকার আশায়। তো যাই হোক, ওই বাড়িটাও এখন কেমন হয়ে গেছে। তারপরে দ্বিতীয়বার যখন শ্বশুরবাড়িতে আসলাম, তখন তো 1.5 বছর বুঝি ছিলাম, 1-1.5 বছর 2 বছর। তারই মধ্যে অবন্তিকার বাবার প্রমোশন হয়ে গেল, তো আমাদেরকে আবারও বাইরে আসতে হলো আর কি। তো বাইরে এখন ভাড়া বাড়িতে থাকছি। তো ভাড়া বাড়িতে থাকা আর আমার জীবনে, আমি বিয়ের পর থেকে যে বাড়ি ছাড়ি এগুলো যে ঘটনা ঘটতেছে, আমি যত জিনিস করেছি সেগুলোও নষ্ট হয়ে গেছে, বিয়ের সময় যত জিনিস দিয়েছিল বাবা সেগুলোও আমার নষ্ট হয়েছে এই টানা হাঁচড়াতে। তো যার কারণে আমি না এখন জিনিস করতে ভয় পাই। তো যতদিন না আমার এই 14 বছর 12 বছরের মতো বনবাসটা কাটতেছে, যতদিন না আমরা নিজে ভালো একটা বাসস্থান তৈরি করতে পারছি, ততদিন আমি কোনো ভালো জিনিস করব না, আমি মনে মনে টার্গেট করে নিয়েছি। ঠিক আছে।
আর যদি আমার জীবনে নিজের ঘর বাড়িতে থাকার মতো কপাল না থাকে তাহলে করবই না, ওই জিনিসগুলো সুখ ভোগ করবই না। এই হচ্ছে ব্যাপার। আমার এই জীবনটার উদ্দেশ্যই হচ্ছে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য খাওয়া দাওয়া, মনটাকে ভালো রাখার জন্য ঘুরে বেড়া, পোশাক আশাক কেনা, আর মেয়েটাকে মানুষ করা। এই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তো এগুলো হলেই আর আমার কোনো কিছুই দরকার নেই। যতদিন এরকম করে জীবনটা চলুক। বন্ধুরা, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে স্নান করে আমি ঠাকুর পূজা দিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে দেখো এখন চালতার আচার বানিয়ে নিচ্ছি। তো চালতাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে থেতো করে নিলাম। একজন বন্ধু আসাম থেকে কমেন্ট করে বলেছে যে চালতার আচারে গুড় দিয়ে করলে ভালো হয়। তো আমার কাছে না খেজুরের ওই পাটালি গুড়টা আছে, তো ওটা দেব, অল্প একটুখানি দেব। আর ওই গুড়গুলোর একটুখানি দাম বেশি, আর আমার কাছে অল্প আছে। আমি এই বছর কোনো পিঠাপুলি খাইনি। ঠাকুর তখন ঠাকুর মারা যাওয়ার 1 বছর হয়নি জন্য আমি পিঠাপুলি কোনো বানাইনি। তো তখন খাওয়ার খুব শখ ছিল ঠান্ডার সময়, তো সেই জন্য এনে রেখেছি, আর খাওয়াই হয়নি। তো ভাবছি যে এক দিন পিঠাপুলি বানিয়ে খাবো, তো সেই জন্য একটুখানি রেখেছি গুড়। আর ওই গুড় অল্প একটুখানি এই আচারের মধ্যে দেব। তো এখানে আমি 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি চালতাগুলো দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিনি পরিমাণ মতো, তারপরে একটুখানি নাড়াচাড়া করে গুড়টা দিয়ে দেব। আর দেব হচ্ছে মশলাগুলো আমার আগে থেকে তৈরি করাই আছে। যেমন ধরো মৌরির গুঁড়ো, তো মৌরিগুলো কিছুদিন আগে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো সেটা আছে। আর তারপরে আছে হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো, তো 5 ফোড়নটাও আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিয়েছি। অবন্তিকা সবজির মধ্যে ওই 5 ফোড়ন পড়লে পরে খেতে চায় না, বেছে বেছে ফেলে দেয়, তারপর ওই বাছতে সময়টা অনেক চলে যায়। তো সেই জন্য আমি বুদ্ধি করে 5 ফোড়নটাই গুঁড়ো করে সবজির মধ্যে দেই মাঝে মধ্যে। তো সেই গুঁড়োটা দেব এর মধ্যে, এই আচারের মধ্যে। আর দেখো ওই কড়াইটা না ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করাই যাচ্ছে না, তো সেই জন্য আমি এই বড় কড়াইটাতে নিলাম। আর মশলাগুলো দিয়ে দিলাম, মৌরির গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, আর এখানে না শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, চিলি ফ্লেক্স ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো এরকম লঙ্কা আর কি ঝালটা আমার বেশ ভালো লাগে। তো তারপর একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি বিট নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দেখো শুকিয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে। তো ভাজা ভাজা করে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে বয়ামে ভরে রেখে দেব। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো চালতার আচার না আমার মা খেতে খুব ভালোবাসে। তো আজকে যদি মা আমার কাছে থাকতো তাহলে তো একটুখানি টেস্ট করতে দিতাম রান্না করেই, আচারটা বানিয়েই। তো আমার না অতটা ভালো লাগে না, কিন্তু সেদিন চালতাগুলো দেখে পছন্দ হয়েছে। তো অবন্তিকের বাবাও খেতে ভালোবাসে, সেই জন্য আর কি বানিয়ে রাখলাম। তো বন্ধুরা, চালতার আচার বানানোর পরে এত গরম লেগে গেছিলো, ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম। তো তারপরে আর একটুখানি স্নান করলাম, স্নান করে না ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি যে কাপড় জামাগুলো অবন্তিকা ছাদ থেকে নিয়ে এসেছে। ও ছাদে গেছিল ওর জামা আনতে, তারপর দেখে আমার জামাগুলো নাকি পড়ে যাচ্ছিল, তো সেই জন্য তুলে নিয়ে এসেছিল। তো এখন আমি ভাঁজ করে রাখছি। তারপর অবন্তিকার বাবাকে কল করলাম, তো বলছে যে আসতেছে বাড়িতে। তো এত গরম পড়েছে, রৌদ্র পড়েছে, তো ভাবলাম যে ওর জন্য একটুখানি শরবত বানিয়ে রাখবো। তো সেই জন্য সবগুলো লেবু আমি কেটে কেটে রস করে নিচ্ছি। তো আজকে আর কালকে রসটা একদিনে বের করে নিচ্ছি, বারবার আমার লেবু
চিপে এই রস বের করাটা না খুব বিরক্তিকর লাগে, বেরোতে চায় না রস। লেবু রসটা করা থাকলে শরবত বানানো খুব সোজা হয়ে যাবে, তো সেই জন্য করে রাখলাম। আর যখন যে শরবত খেতে চাইবে তখন তাকে আর কি শরবত মানে খুব সহজেই বানিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30। তো সবাই স্নান করে নিলাম, ম্যাম চলে এসেছে, অবন্তিকাকে পড়াচ্ছে। ভাবলাম যে একটুখানি চা খেয়ে নেই, অনেক দিন ধরে গরমের চোটে খাচ্ছিই না চা। তো এখানে আমি দুধ দিয়েই চা করছি, দুধগুলো অনেক দিন থেকে ফ্রিজেই পড়েছিল, তো অল্প একটুখানি জল দিয়েছি আর বাকি সব দুধ। তো দুধের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লং, এলাচ আর একটুখানি আদা গুঁড়ো, আদা নেই থেতো করা আর মতো, তো সেই জন্য গুঁড়োটাই দিয়ে দিলাম। এখন চা পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরমের দিনে গরম গরম চা খেতে দারুণ লাগে, তোমরাও ট্রাই করো। আর তাছাড়া যাদের নেশা আছে চা খাওয়া, তারা গরম কি আর ঠান্ডায় কি সবসময় চা খায়, কিন্তু আমাদের মতো মানুষ একটু গরমের দিনে চাটাকে ভয়ই পায়, তো তাও আমরা খাচ্ছি আজকে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা।